ইতিহাস সৃষ্টি করা সিরিজ দিরিলিস আর্তুগ্রুল, যেটির জনপ্রিয়তা রয়েছে বিশ্বের কোটি কোটি মানুষের কাছে। সিরিজটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে ইউটিউবের বেশ কয়েকটি রেকর্ডও ভেঙে দিয়েছিল। এমনকি সিরিজটি বিশ্ব নাটকের ইতিহাসে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে সেরা নাট্যকর্ম হিসেবে স্থান করে নিয়েছে। যাই হোক, ইতিহাসে সিরিজটির মূল চরিত্র আর্তুগ্রুল গাজী সম্পর্কে খুব কম তথ্যই পাওয়া যায়। আর্তুগ্রুল গাজী ছিলেন উসমানী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম উসমানের পিতা। বলা হয়ে থাকে তিনি অটোমান সাম্রাজ্যের ভিত প্রতিষ্ঠা করে যান, তাই তাকে এখনও মুসলিম বিশ্বে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। আর্তুগ্রুল গাজী আনুমানিক 1191 থেকে 1198 খ্রিস্টাব্দের কোনো এক সময়ে আহালাদ শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন সুলেইমান শাহ এবং মাতা হায়মা খাতুন। আর্তুগ্রুল গাজী ছিলেন কাই গোত্রের অন্তর্ভুক্ত। কাই গোত্র একটি অঘোষ তুর্কি বংশোদ্ভূত যাযাবর জাতি। তখন এই গোত্রের প্রধান ছিলেন সুলাইমান শাহ। এই গোত্রের লোকেরা ছিল নিষ্ঠাবান মুসলমান। সে সময় চেঙ্গিস খানের দস্যুতার কারণে সবাই নিজের নিরাপত্তার জন্য নিজের উপরই নির্ভর করত। সুলাইমান শাহের নেতৃত্ব গুণে তার গোত্র ছাড়াও সেখানে অবস্থানকারী লোকেরা তার নেতৃত্বের ছায়াতলে আসতে লাগল। সুলাইমান শাহ তার জনগোষ্ঠী যাতে কোনোভাবে ক্ষতির সম্মুখীন না হয় সেই দিকে সতর্ক দৃষ্টি রাখতেন। খাওয়ারিজম সাম্রাজ্যের পতনের ফলে সুলাইমান শাহ খুব অল্প সময়ের মাঝে অসংখ্য যোদ্ধা ও প্রচুর পরিমাণ যুদ্ধ সামগ্রী সংগ্রহ করতে সক্ষম হন। চেঙ্গিস খান 1224 খ্রিস্টাব্দে সেলজুক সাম্রাজ্য আক্রমণের জন্য এক বিরাট বাহিনী প্রেরণ করেন। কালের পরিক্রমায় সেলজুক সাম্রাজ্য তখন নিভু নিভু করছে। তখন সেলজুক সাম্রাজ্যের রাজধানী ছিল কোনিয়াতে। সিংহাসনে ছিলেন সুলতান আলাউদ্দিন কায়কোবাদ সেলজুকি। এই সময়ই সুলাইমান শাহের নিকট খবর পৌঁছল যে মঙ্গোলরা আলাউদ্দিন কায়কোবাদের উপর হামলা চালিয়েছে। এই খবরে তিনি মর্মাহত হন এবং সুলতান কায়কোবাদকে সাহায্য করার উদ্দেশ্যে নিজ গোত্রকে রওনা হতে বলেন। সেলজুক ও মঙ্গোলেরা যখন যুদ্ধ করছিল তখনই ঘটে এক অভূতপূর্ব ঘটনা। সেখানে উপস্থিত হন সুলাইমান শাহের ছেলে আর্তুগ্রুল। আর্তুগ্রুল জানেন না যে কোনো পক্ষ কারা, তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে দুর্বল পক্ষের হয়ে যুদ্ধ করবেন। মঙ্গোল বাহিনী ছিল দুরন্ত ও দুর্ধর্ষ। তারা সহজেই সেলজুক বাহিনীকে কোণঠাসা করে ফেলে। ফলে সৌভাগ্যক্রমে আর্তুগ্রুলের সিদ্ধান্ত সঠিক হয়। তিনি তার 444 জন যোদ্ধাকে নিয়ে সেলজুকদের পক্ষে যুদ্ধে নেমে পড়েন। তাদের বীরত্বে শেষ পর্যন্ত মঙ্গোলেরা টিকে থাকতে পারেনি। হারতে বসা এক যুদ্ধে এমন অভাবনীয় সাফল্যে সুলতান কায়কোবাদ উল্লসিত হয়ে আর্তুগ্রুল গাজীকে আলিঙ্গন করেন। ঠিক এই সময়েই সুলাইমান শাহ তার বাহিনী নিয়ে সেখানে পৌঁছান। সুলতান আলাউদ্দিন কায়কোবাদ খুশি হয়ে কাই গোত্রের জন্য আঙ্গোরার কারাকাদাগের জায়গা বরাদ্দ করেন এবং সুলাইমান শাহকে তার বাহিনীর সর্বাধিনায়ক নিযুক্ত করেন। এখানে আলাউদ্দিন সেলজুকি তীক্ষ্ণ বুদ্ধি ও দূরদর্শিতার কথা স্বীকার করতেই হয়। তিনি কাই গোত্রকে তার সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ এলাকাটি দিয়েছিলেন। সেলজুক সাম্রাজ্যের কোনিয়া ছিল বেশ বড়, কিন্তু রোমান আর মঙ্গোলদের চাপে কোনিয়ার একেবারে ভগ্নদশা হওয়ার উপক্রম হয়েছিল এবং আয়তন ক্রমশ হ্রাস পেতে পেতে তা একটি ক্ষুদ্র রাজ্যের আকার ধারণ করেছিল, যার অস্তিত্ব যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে। কারাকাদাগের অবস্থান ছিল একেবারে রোমান সীমান্তে। 1251 সালে আর্তুগ্রুল নাইসিয়ান শহর থেবাসিয়ন জয় করেন। এর নতুন নামকরণ করা হয় সবুত এবং এখান থেকেই ধীরে ধীরে পত্তন হয় ইউরোপ এশিয়া দাপিয়ে বেড়ানো 600 বছরের গৌরবময় উসমানী খেলাফতের। আর্তুগ্রুল গাজীর এই কৃতিত্বপূর্ণ কাজের পুরস্কার স্বরূপ সুলতান আলাউদ্দিন তাকে আরও কিছু এলাকা ছেড়ে দেন। আর্তুগ্রুল আরও শক্তিশালী হয়ে ওঠায় রোমানদের দিক থেকে আক্রমণের আশঙ্কা অনেকটা লোপ পায়। কিছুদিন পরে আর্তুগ্রুলের পিতা সুলাইমান শাহ ফুরাত নদী অতিক্রমকালে মারা যান। অটোমান ঐতিহ্য অনুযায়ী পিতার পর তার যোগ্য সন্তানকেই গোত্রের দলপতি করা হতো। সেই ঐতিহ্য অনুযায়ী আর্তুগ্রুলকে 1230 সালে কাই গোত্রের দলপতি করা হয়। ক্ষমতায় বসে আর্তুগ্রুল একদিকে নিজ এলাকা শাসন করে যাচ্ছিলেন এবং অন্যদিকে রাজ্যের পরিধিও ক্রমাগত বৃদ্ধি করছিলেন। এভাবে আর্তুগ্রুলের একটি উল্লেখযোগ্য বেলিক প্রতিষ্ঠিত হয়। ওদিকে মঙ্গোলদের ক্রমাগত আক্রমণ সেলজুক সুলতানকে ব্যতিব্যস্ত করে রাখে এবং শেষ অবধি 641 হিজরির দিকে মঙ্গোলরা কোনিয়াকে একটি কর্দ রাজ্যে পরিণত করে। তবে আর্তুগ্রুল ছিলেন মঙ্গোলদের ধরাছোঁয়ার বাইরে। মঙ্গোলরা আর্তুগ্রুলের মতো এশিয়া মাইনরের ছোট ছোট রাজ্যগুলোর ব্যাপারে নাক গলাত না। 634 হিজরির দিকে আলাউদ্দিন কায়কোবাদ মারা গেলে তার পুত্র গিয়াসুদ্দিন কায়েক শুরু কোনিয়া সিংহাসনে আরোহণ করেন।
আর্তুগ্রুলের বিবাহ হয় সেলজুক সাম্রাজ্যের শাহজাদা নোমানের কন্যা হালিমার সাথে। 657 হিজরিতে আর্তুগ্রুলের একটি পুত্র সন্তান হয়, তার নাম রাখা হয় উসমান। উসমানী তথা অটোমান সাম্রাজ্যের ভবিষ্যৎ নির্মাতা হিসাবে আর্তুগ্রুল গাজীর দূরদৃষ্টিসম্পন্ন ও বীরত্বগাথা জীবনের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তাই তাকে উসমানী সাম্রাজ্যের ভবিষ্যৎ নির্মাতা বা স্বপ্নদ্রষ্টা হিসেবে আখ্যা দেওয়া হয়। 1287 খ্রিস্টাব্দে আর্তুগ্রুল গাজী মারা যান। তখন উসমানের বয়স ছিল 30 বছর। আর্তুগ্রুল গাজীর মৃত্যুর পর উসমান তার স্থলাভিষিক্ত হন এবং আর্তুগ্রুল গাজী প্রতিষ্ঠিত একটি ক্ষুদ্র বেইলিককে ধীরে ধীরে একটি বিশ্ব সাম্রাজ্যের পথে নিয়ে যান। আর্তুগ্রুল গাজীর পুত্র উসমানের নামেই সাম্রাজ্যের নাম হয় এবং তার নামেই সাম্রাজ্যের সুলতানদের উসমানীয় সুলতান বা অটোমান সুলতান বলা হয়ে থাকে।